ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে এক অদ্ভুত জাতি যারা পানির নিচে নিঃশ্বাস নেয়। এই জাতির নাম হলো বাজাউ। হাজার হাজার বছর ধরে তারা পানির উপরে বাস করছে এবং তাদের জীবন পুরোপুরি সমুদ্রের মাঝেই কাটে। আপনি কখনো ভেবেছেন পানির নিচে কতক্ষণ আপনি নিঃশ্বাস ধরে রাখতে পারবেন? 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট? কিন্তু বাজাউরা পানির নিচে 30 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে, কোনো রকম অক্সিজেন বা সিলিন্ডার ছাড়াই। বিজ্ঞানীরা এখনও তাদের এই আশ্চর্য ক্ষমতা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি, তবে এটা নিশ্চিত যে তাদের শরীরে এক বিশেষ জিনের উপস্থিতি আছে যা তাদেরকে এই অসাধারণ ক্ষমতা প্রদান করে। বাজাউরা সমুদ্রপৃষ্ঠে এবং নৌকায় জীবন কাটায়। তাদের জীবন একেবারে বিচ্ছিন্ন, যেখানে সমুদ্র ছাড়া আর কিছুই নেই। ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু অংশে তাদের বসবাস, তবে তাদের আবাসস্থল সবসময় সমুদ্রের আশেপাশেই থাকে। তাদের ঘর বানানো হয় সমুদ্রের উপরে ভাসমান নৌকায়, যেগুলোর নাম লেপা লেপা। এটা তাদের ঐতিহ্যবাহী কাঠের নৌকা, যা তাদের জীবনের অপরিহার্য অংশ। এদের জীবন মূলত সমুদ্রের উপরেই নির্ভরশীল। তারা মাছ শিকার করে, সাঁতার কাটে এবং পানির নিচে নিঃশ্বাস ধরে রাখে। এগুলোই তাদের দৈনন্দিন জীবন। তাদের কাছে স্থলভাগের জীবন অচেনা এবং তারা যেন ভাবতেই পারে না যে পৃথিবীতে স্থলভাগেও মানুষ বাস করতে পারে। তাদের জীবনযাপন সমুদ্রের সাথে মিশে গেছে, যেন সমুদ্রেই তারা তাদের অস্তিত্ব খুঁজে পায়। তবে বাজাউরা মাছ শিকার করার ক্ষেত্রে এক অসাধারণ দক্ষতা অর্জন করেছে। তারা বর্শা, বাঁশের হাতিয়ার এবং কাঠের তৈরি ঐতিহ্যবাহী নৌকা ব্যবহার করে মাছ শিকার করে। তাদের মাছ শিকার করার পদ্ধতি এতটাই সুনিপুণ যে তারা পানির নিচে নিঃশ্বাস ধরে রেখে প্রায় 70 মিটার গভীরতায় ডুব দিয়ে মাছ শিকার করতে পারে। এটা শুধুমাত্র তাদের শারীরিক সক্ষমতাই না, বরং তাদের সাহসিকতা, মানসিক দৃঢ়তা এবং সমুদ্রের সাথে গভীর সম্পর্কের ফল। এমনকি তারা কোনো রকম আধুনিক ডাইভিং গিয়ারও ব্যবহার করে না, বরং তাদের শ্বাস প্রশ্বাসের দক্ষতা তাদেরকে পানির নিচে ডুব দেওয়ার এই অসাধারণ ক্ষমতা দেয়। বছরের পর বছর ধরে এই ক্ষমতা তারা অর্জন করেছে, যা এখন তাদের পারিবারিক এবং সামাজিক জীবনযাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। যেন বংশ পরম্পরায় তারা এই ক্ষমতা অর্জন করেছে। তবে সবচাইতে অবাক করা ব্যাপার হলো বাজাউরা শুধু সমুদ্রের সাথেই সম্পর্কিত না, তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানেও সমুদ্রকে অন্তর্ভুক্ত করেছে। তারা সুন্নি মুসলমান। তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সমুদ্রের দেবদেবতাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ নৃত্য এবং বিশেষ রীতিনীতি পালন করে থাকে তারা। যদিও এটা সুন্নি মুসলমানদের সাধারণ রীতির সাথে মেলে না, তবে তাদের সমুদ্রের সাথে গভীর সম্পর্ক থাকার কারণেই তারা এই ঐতিহ্যগত রীতির অনুসরণ করে আসছে। সমুদ্রের সাথেই তারা তাদের প্রার্থনা, ধর্মীয় উৎসব এবং অন্যান্য আচার অনুষ্ঠানে যোগ দেয়। এটা তাদের সংস্কৃতির অঙ্গ, যা হাজার হাজার বছর ধরে তারা পালন করে আসছে এবং বর্তমানেও তা চালু রয়েছে। মজার ব্যাপার হলো বাজাউরা একসময় ছিল ভয়ঙ্কর জলদস্যু, যারা সমুদ্রের বুকে বিভিন্ন জাহাজে হামলা করত এবং মুক্তিপণ দাবি করত। তবে সময়ের সাথে সাথে তারা শান্তিপূর্ণ জীবন বেছে নিয়েছে। তাদের এই পরিবর্তনকে প্রশংসনীয়ই বলা যেতে পারে, কারণ তারা এখন দক্ষ নাবিক এবং যাযাবর জেলে হিসেবে পরিচিত। জলদস্যু থেকে সামুদ্রিক জিপসি, এটা যেন এক চমকপ্রদ পরিবর্তন। তাদের বসতি ছিল ভাসমান, যা তারা আজও রক্ষা করে যাচ্ছে। মালয়েশিয়া এবং ফিলিপাইনের কিছু দ্বীপপুঞ্জে তারা তাদের ঐতিহ্য এখনও অনুসরণ করে, মাছ শিকার করে এবং নিজেরাই জীবন ধারণ করে। তারা আগের জলদস্যুতার অধ্যায় পেছনে ফেলে শান্তিপূর্ণ জীবন এখন উপভোগ করছে।
বাজাউদের মাছ বাজারে বিক্রি করার পদ্ধতিও বেশ আকর্ষণীয়। তারা মাছ শিকার করার পর ঐতিহ্য অনুযায়ী বাজারে এসে তা বিক্রি করে। তাদের মাছ বিক্রির পদ্ধতিতে কোনো ঝামেলা নেই, সবকিছু সহজ এবং সাবলীল। মাছ ধরার পর তারা মাছের দাম একে অপরের সাথে আলোচনা করেই ঠিক করে। বাজারে মাছ বিক্রি করা শুধুমাত্র একটা কাজই না, এটা যেন তাদের কাছে এক ধরনের সামাজিক মিলন মেলা, যেখানে সবাই একে অপরকে সম্মান দেখিয়ে কাজ করে। এমনকি প্রযুক্তি ব্যবহার করেও এখন মাছের দাম নির্ধারণ করা হয়। তবুও ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণে তাদের বাজার চলছে। ফিলিপাইনের সুলু দ্বীপপুঞ্জে বাজাউদের বসতি এক চমৎকার ভাসমান শহর তৈরি করেছে, যেটা দক্ষিণের ভেনিস নামে পরিচিত। এখানে সমুদ্রের উপরে ভাসমান বাড়ি আর চারপাশে নৌকা। এই শহরটা এক অনন্য দৃশ্য উপস্থাপন করে। তবে বর্তমানে এখানে 5 লাখেরও বেশি মানুষ বসবাস করছে এবং যার 99%ই মুসলিম। এই অঞ্চলের মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে এবং তাদের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে আধুনিকতা মিশিয়ে সমৃদ্ধ জীবন কাটাচ্ছে। সেই সাথে আধুনিক প্রযুক্তিকেও তাদের জীবনে স্থান করে দিয়েছে। ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে তারা পুরো বিশ্বের সাথে সংযুক্ত থাকে। এটা তাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেখানে তারা সহজেই যোগাযোগ করতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে। তবুও তাদের জীবনযাত্রা এখনও সমুদ্রের সাথেই মিশে আছে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটার দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।